হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। এই যে আমি গোপাল সেবা করি, কৃষ্ণ সেবা করি, তো আমি এখনও দীক্ষা বা হরিনাম নিইনি, ঠিক আছে? তবু আমি করছি। কিন্তু অনেকে আমাকে বলছে, এমনও বলছে, প্রতিনিয়তই বলে যে তুই তো এখনও দীক্ষা নিসনি, তাহলে কি করে গোপাল পুজো করতে পারিস? তোর পুজো ভগবান কোনোদিনও নেবে না। তুই যে ফলাদি প্রচুর ভোগ দিচ্ছিস প্রভুকে, ফুল ফল যতই ভরে দে না কেন, তোর পুজো কিন্তু ভগবান গ্রহণ করবে না যতক্ষণ না গুরুদেব বানাবি, যতক্ষণ না দীক্ষা নিবি। তো বন্ধুরা, আমি যতটা জানি, অন্তর থেকে মন থেকে ভালোবেসে যদি প্রভুর সেবা করে কেউ, প্রভু অবশ্যই তা গ্রহণ করবেন। প্রভু অবশ্যই তার ভক্তকে ভালোবাসবেন, অবশ্যই সেবা নেবেন প্রভু তার কাছ থেকে। এমন না যে যারা শুধু দীক্ষা নিয়েছে, গুরুদেব বানিয়েছে, কৃষ্ণ নাম নিয়েছে, তারাই শুধুমাত্র গোপাল সেবা করতে পারবে, কৃষ্ণ সেবা করতে পারবে, তাছাড়া আর কেউ করতে পারবে না। এরকম প্রায়ই আমাকে অনেকে বলে, তো দীক্ষা হয়ে গেছে, তুই যে গোপাল সেবা করছিস, তুই যে তিলক কাটিস, মন্ত্র জানিস, এগুলো করছিস, এগুলো গুরু ছাড়া করা যায় না, কোনো কাজেই দেবে না তো, এরকম বলে। তো সম্পূর্ণ আমি যতটুকু মনে করি বন্ধুরা, এটা ভুল, একদমই ভুল ধারণা সকলেরই। কারণ যারা যারা এমন কথা বলে তাদের উদ্দেশ্যে আমি বলছি, আপনি মন থেকে ভালোবাসুন, মন দিয়ে ঠাকুরকে পুজো করুন, ডাকুন, অবশ্যই ঈশ্বর আপনার ডাকে সাড়া দেবে, প্রভু আপনার সেবা গ্রহণ করবে অবশ্যই। এটাই বলা ছিল। হরে কৃষ্ণ, রাধে রাধে।